হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়া করুণায় আপনারা ভালোই আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভুর উপর ভরসা করুন। যে কোনো মানুষ প্রভুর উপরে ভরসা বিশ্বাস থেকে চলতে থাকবে তার জীবনে কিন্তু বেশি দিন দুঃখ কষ্ট অভাব থাকে না। এমনকি প্রভুর উপরে যারা বিশ্বাস এবং ভরসা রেখে চলবে তাদের রোগ ব্যাধিও কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থতা হয়ে যায়। এবং যে কোনো মানুষ প্রভুর কাছে প্রার্থনা করতে চাইতে থাকবে এবং প্রার্থনা মাধ্যমে যদি প্রভুর কাছে কেউ মানত করে খুব তাড়াতাড়ি কিন্তু তার জীবনে কার্য সিদ্ধি হবে। মানে সেই ব্যক্তির মনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে, সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে কিছু চাওয়া পাওয়ার থাকে আমাদের, তাহলে কিন্তু সব কিছু প্রভু পরিপূর্ণ করে দেয়। প্রভু এই জন্যই এই পৃথিবীতে নেমে এসেছিল স্বর্গ থেকে মানুষ রূপে, যাতে আমরা প্রভুর মাধ্যমেই পরিত্রাণ প্রাপ্ত হই এবং অনন্ত জীবন লাভ করি। প্রভু বলেন, আমার যেরকম পুনরুত্থান হয়েছিল ঠিক তেমনি তোমাদেরও পুনরুত্থান হবে এবং আমি তোমাদের শেষ দিনে উঠাবো। কোথায়? স্বর্গধামে, স্বর্গের দূত হয়ে। ওইটাই হবে আমাদের জীবনে অনন্ত জীবন। এই জন্য মানুষ ধর্মপথে চলে বা চলতে থাকে। যে কোনো মানুষ সৎপথে ধর্মপথে চলে কেন? কোনো কিছু লাভ বা লোভ লালসার জন্য নয়। সবই সৃষ্টিকর্তা ঈশ্বরের হাতে। উনি আমাদের জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এক একটা মানুষকে এক এক জাতি এক এক ঘরে পাঠিয়েছে। তাই আমরা সেই জাতি সেই বংশের সেই ভাষায় কিন্তু আমরা কথা বলি। কিন্তু উপরওয়ালা কিন্তু একটাই। কেউ বলে প্রভু, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে খোদা। সবই কিন্তু উপরওয়ালার হাতেই আমাদের তৈরি। সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভু বলেন, আমি যখন জন্ম দিয়ে তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, তোমাদের মুখের আহার আমি জোটাবো। সুতরাং কি খাবো, কি বস্ত্র পরিধান করব, কোথায় ঘুমাবো, তোমরা কোনো কিছুর জন্য চিন্তা ভাবনা করো না। সবই কিন্তু আমার লীলা। আমার খাদ্যেই সব কিছু হয়। মানুষকে যেরকম মুখের আহার আমি জোটাই, ঠিক তেমনি পশু পাখি জীবজন্তুদের মুখের আহার আমি জোটাই। কই আকাশের পক্ষীরা গাছের ডালে যে বসে থাকে, কই তারা তো একবারও চিন্তা ভাবনা করে না, খাবারের জন্য হাহাকার করে না। মানুষ তাহলে কেন করে? তাহলে মানুষের মুখের আহার যখন আমি জুটাই, ঠিক তেমনি পশু পাখি জীবজন্তুদের মুখের আহার আমি জুটিয়ে দেই। সুতরাং আমার উপরে ভরসা রাখো, আমার উপরে অগাধ আস্থা ভরসা বিশ্বাস রেখে চলো। দেখো আমি তোমাদের জন্য কি করি। সবই কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের হাতেই। ঈশ্বর ছাড়া মানুষের উদ্ধার নেই, পরিত্রাণ নেই, কোনো কিছুতেও নিস্তার নেই। সুতরাং মানুষ কেন ধর্মপথে চলে, সৎপথে চলে? বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ এবং বেঁচে থাকার জন্য। ধর্মপথে চললে মানুষের আয়ু অনেক অনেক গুণ বেড়ে যায়। আর যারা অধর্মের পথে চলে তাদের মৃত্যুর মুখে তারা পতিত হয়। তারা কতদিন বাঁচবে, কিভাবে চলবে, কিভাবে খাবে, সবই কিন্তু উপরওয়ালার সাথে বিচ্ছেদ হয়ে যায়। সুতরাং তার উপরে ভরসা রাখা ভালো, যার কাছে পরিত্রাণ আছে। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তার উপরে বিশ্বাস ও ভরসা রেখে যে চলবে তার জীবনেই পরিত্রাণ হবে এবং দুঃখ কষ্ট অভাব বেশি দিন থাকবে না। উনি সব জুটিয়ে দেবেন। সময় হলে সব হবে। সময়ের খালি অপেক্ষা। কবে হবে, কিভাবে হবে, কেউ সেটা বলতে পারবে না। শুধু বিশ্বাস আর ভরসা রেখে আমাদেরকে চলতে হবে। হালেলুয়া। তাই প্রভুকে সবসময় গণ্যমান্য করতে হবে, ভক্তি শ্রদ্ধা করতে হবে এবং তাকে অনুসরণ করে আমাদের চলতে হবে। তাই প্রভু বলেন, যেন তোমরা ঈশ্বরের সরলতার পথে চলো এবং ঈশ্বরের সনাতন পথে তোমরা গমন করো। সনাতন পথ বলতে ঈশ্বরের সরলতার পথ, মানে
ধর্মপথ, ধর্মপথ বেঁচে থাকার পথ, অধর্মের পথ মৃত্যুর পথ। এই জন্য প্রভু বলেন তোমরা কখনো কোনো দিন এই জগতে মানুষের সংস্পর্শে যেও না, কারণ এই জগতের মানুষ ফাঁসস্বরূপ, তারা ফাঁদে ফেলতে চায়, ক্ষতি চায়, অমঙ্গল চায়। তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। হালেলুয়া। তাই এখানে একজন ধার্মিক ব্যক্তি যে বলেন যে তুমিও একথা বলতে পারো এবং নিজেকে বলো, ঈশ্বরের পুত্র আমাকে ভালোবেসেছেন, আমার নিমিত্ত নিজেকে প্রদান করেছেন, মানে নিজের জীবনটা উৎসর্গ করেছেন। প্রভু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেও তৃতীয় দিনে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। তিনি আমাদের জীবিত ত্রাণকর্তা। তাই প্রভু হলো আমাদের জীবিত ত্রাণকর্তা। তার কাছে দুঃখ কষ্ট ব্যথা সমস্ত কিছু খুলে বলুন, দেখবেন সময় হলে সব হবে। এবং বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, হাতে হাতে ফল পাবেন। তখন বুঝবেন আগে থেকে যদি প্রভুকে ডাকতাম, আমার অনেক সময় চলে গেল, অনেক লেট হয়ে গেল, আমার আগেই কাজটা কিন্তু হয়ে যেত। হালেলুয়া। তাই প্রভুকে বিশ্বাস করলে, প্রভুকে মানে ত্রাণকর্তা রূপে গ্রহণ করলে ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করেন এবং তার সন্তান রূপে গ্রহণ করেন, আমাদেরকে তার ঈশ্বরের সন্তান রূপে গ্রহণ করেন। আমরা চিরজীবনের জন্য মুক্তি পাই, মানে আমরা সারা জীবনের জন্য পাপ অপরাধ থেকে মুক্তি পেয়ে যাব। আর কোনো মানুষের শরীরে যদি পাপ অপরাধ থাকে, সেই ব্যক্তি কখনো কিন্তু সুস্থতা হয় না। হ্যাঁ, যে কোনো রোগ ব্যাধি, যে কোনো যদি লেখাপড়া শিখে উচ্চশিক্ষতা লাভ করেছেন ভালো একটা চাকরির জন্য, বা ভালো জায়গা জমি জায়গা ধান চাষ শস্য ক্ষেত চাষাবাদ করবেন, দেখবেন ভালো ফসল কখনো কোনোদিন হবে না। কারণ আপনার জীবনে তো শরীরের মধ্যে পাপ অপরাধ পরিপূর্ণ রয়েছে। পাপের ঘরা যার পরিপূর্ণ থাকে, তার জীবনে কোনো কিছু কিন্তু উজিয়ে আসে না, কারণ উপরওয়ালা তাকে বাঁধন দিয়ে রাখে। তাই বলছে তোমরা শুধরাও, মন পরিবর্তন করো, তোমরা সৎ পথে চলো, ধর্মপথে পরিচালিত হও, তাহলেই তোমরা বাঁচবেই বাঁচবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্ট এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন সদা সর্বদা আপনাদের মাথায় থাকে। হালেলুয়া। প্রভুকে সবসময় গণ্যমান্য করবেন, ভক্তি শ্রদ্ধা করবেন এবং বিশ্বাস করবেন, তাহলেই আপনাদের জীবনে সব কাজ হবে। জয় যিশু।